গত কয়েক দশকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন সহ ছিলেন আরও অনেকে। গত কয়েক দশকে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এর মধ্যে কয়েকটি হামলায় সরাসরি জড়িত ইসরায়েল। হামাসের সামরিক শাখার নেতা ইয়াহিয়া আয়াশ 1996 সালের জানুয়ারিতে গাজায় এক হামলায় নিহত হন তিনি। জানা যায় ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছিল ওই হামলা। এরপর 2004 সালের মার্চ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ আহমেদ ইয়াসিন। তিনি ফিলিস্তিনের ইসলামী সমাজ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বাধীনতার জন্য ফিলিস্তিনের জনগণকে উদ্বুদ্ধ করতেন তিনি। শেখ আহমেদ ইয়াসিন নিহতের ঠিক এক মাস পরেই হেলিকপ্টার থেকে ছোঁড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান হামাসের আরেক নেতা আবদেল আজিজ আল রান্তেসি। তিনি শেখ আহমেদ ইয়াসিনের উত্তরসূরি ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। চলতি বছর জানুয়ারিতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল আরৌরি। তিনি সংগঠনটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের একজন প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। সবশেষ চলতি বছর 31 জুলাই নিহত হন হামাসের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হানিয়া হত্যার পর এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। মোর্শেদ শোভন, চ্যানেল 24।